One of the things that I have done many years ago, একটা বিষয় যেটা আমি বহু বছর আগে করেছি and I continue to do, এবং আমি এখনো সেটা করছি, is to study church history, আর এটা হলো মণ্ডলীর ইতিহাসকে অধ্যয়ন পড়া, mainly to find out why do we have so many denominations? আমি এইগুলো অধ্যয়ন করি মূলত এটা জানার জন্য যে কেন এত আলাদা আলাদা সম্প্রদায় আছে আমাদের খ্রিস্টীয় সমাজে, Why do we have so many churches? এবং কেন আমাদের এত মণ্ডলী আছে। You know, if you read the book of Revelation, the Lord told the elder in Ephesus, আর আপনারা যদি প্রকাশিত বাক্য পড়েন তাহলে আপনারা সেখানে দেখতে পাবেন যে ইফিসীয় মণ্ডলীর প্রাচীনকে প্রভু বলছেন you have left your first love. যে তুমি তোমার প্রথম প্রেম ত্যাগ করেছো, ছেড়ে দিয়েছো, ভুলে গেছো। That means you don't love me or love one another like you যার মানে হলো তুমি আমাকে ভালোবাসো না, আমাকে প্রেম করো না এবং একে অপরকে প্রেম করো না did in the beginning. যেমনটা তোমরা শুরুতে করতে। And that was a church false start. আর এটা এমন একটা মণ্ডলী ছিল, ইফিসীয় এমন একটা মণ্ডলী ছিল যেটা পৌল শুরু করেছিলেন। Ephesus. So Revelation chapter 2 is the second letter to the Ephesians. সুতরাং প্রকাশিত বাক্যের 2 অধ্যায় হলো ইফিসীয়দের প্রতি লেখা দ্বিতীয় পত্র। First letter is the letter to Ephesus. This is the second letter. And প্রথম পত্রটা পৌল লিখেছিলেন ইফিসীয়দের, আর এটা হলো দ্বিতীয় পত্র যেটা ইফিসীয় মণ্ডলীকে লেখা হয়েছিল। God said, if you don't repent, I'll take away the lampstand. That means I'll আর প্রভু বলেছিলেন যে তোমরা যদি মন না ফেরাও তাহলে আমি তোমাদের মধ্যে থেকে তোমার দীপবৃক্ষ আমি স্বস্থান থেকে সরিয়ে নেব। take away the weakness from you. That means Jesus himself would lead that. যার মানে হলো যে তিনি বলছেন আমি তোমার সাক্ষ্য সরিয়ে নেব, আর এর অর্থ হলো যিশু নিজেই সেই মণ্ডলী ত্যাগ করবেন। Because they left their love for him and love for one another. কারণ তারা ঈশ্বরের প্রতি অর্থাৎ তার প্রতি এবং একে অপরের প্রতি তাদের প্রেম ত্যাগ করেছে। Now, what do you think would have happened? Now, picture this in your mind. Way back, that was written 95 AD. আর আপনাদের কি মনে হয় এরপর কি হয়েছিল? আর অনেক আগের এই বিষয়টি মনে মনে কল্পনা করুন, এটা অনেক আগের কথা, প্রায় 95 খ্রিস্টাব্দে এটা লেখা হয়েছিল। When John wrote that to the elder in Ephesus. যখন যোহন ইফিসীয়র প্রাচীনকেই এটা লিখেছিলেন। And supposing the elder in Ephesus did not repent. আর ধরুন ইফিসীয়র যে প্রাচীন ছিল সে মন পরিবর্তন করেনি, অনুতাপ করেনি। And he said, no, we are okay. এবং ভাবুন তারা বলছে যে আমরা ঠিকই আছি। Who's this John to come and tell us? আর তারা বলছে যে আমাদের এসব কথা বলার জন্য এই যোহন কে এসে? There were people like that, they wouldn't even respect the apostles. আর আপনারা জানেন এমন মানুষও ছিল যারা এমনকি প্রেরিতদেরও সম্মান করতো না। There was another guy called Diotrephes, you read in third letter of John, who আর যোহনের তৃতীয় পত্রে আপনি দিওত্রেফি নামে আরেক ব্যক্তির সম্পর্কে পড়েন। said, who's this John? We are সে বলেছিল যে এই যোহন কে? okay. And the Lord said, John said, আমরা একদম ঠিক আছি। আর যোহন বলেছিলেন I'll go there and teach him a lesson. Wait till I go there. যে আমি তাকে গিয়ে সেখানে উচিত শিক্ষা দেব, আমার সেখানে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করো। So despising the apostles was there even in the first century, even সুতরাং প্রথম শতাব্দীতেও প্রেরিতদের তুচ্ছ করার বিষয়টি ছিল। the very apostles who had walked with Jesus, they would despise. এমনকি যে সমস্ত প্রেরিতেরা যিশুর সাথে গমনাগমন করেছিল তাদেরকেও তারা তুচ্ছ জ্ঞান করেছিল। But God spares nobody. কিন্তু ঈশ্বর কাউকেই ছেড়ে দেন না। If you despise his servants, God deals with you. যদি আপনি তার দাসদের তুচ্ছ করেন তাহলে ঈশ্বর আপনার বিচার করবেন। So what happened? That elder in Ephesus backslid, and then সুতরাং তারপর কি হলো? ইফিসীয়র সেই প্রাচীন সত্যপথ থেকে সরে গিয়েছিল, সেই বিপদগামী হয়েছিল। Some people would see the presence of the Lord is no longer there. The Lord is আর তারপর সেখানকার মানুষেরা, সেই মণ্ডলীর মানুষেরা দেখতে পেল যে প্রভুর উপস্থিতি আর সেই মণ্ডলীর মধ্যে নেই। taken away the lampstand. আর প্রভু দীপবৃক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছেন সেই মণ্ডলী থেকে। Those are the ones who at the end of that letter it says, he who overcomes. আর এরাই হলো তারা যাদের উদ্দেশ্যে পত্রের শেষে যোহন লিখছেন যে যে জয় করে। Two people overcome. যে অল্প কয়েকজন মানুষ জয়ী হয়েছিল, যার মানে
So, supposing there were in that church of 500 people in Ephesus, 10 people who overcame. সুতরাং ধরুন সেই ইফিসীয় মণ্ডলীর মধ্যে 500 জন ছিল এবং 500 জনের মধ্যে মাত্র 10 জন এমন মানুষ ছিল যারা জয়ী হয়েছিল। And said, hey, we sense that the Lord's not here anymore. আর তারা অনুভব করেছিল যে প্রভু এখানে আর নেই, এই মণ্ডলীতে আর নেই। Like in the days when Paul was here, যেমনটা পৌল যখন এখানে ছিলেন সেই সময়কার দিনগুলোতে ছিল। and Paul warned the elders that time will come and wolves will come in. আর পৌল যখন সেই প্রাচীনদের সতর্ক করে বলেছিলেন যে এমন সময় আসবে যখন নেকড়ে এরা প্রবেশ করবে মণ্ডলীর মধ্যে। In Acts 20. So these 10 people get together and say, we can't stay here anymore. The Lord's not here. প্রেরিত 20 অধ্যায়ে আমরা এটা দেখতে পাই। আর তাই এই 10 জন মানুষ যারা জয়ী হয়েছে তারা একত্রিত হয়ে বলল, আমরা আর এখানে থাকতে পারি না, এই মণ্ডলীতে থাকতে পারি না, কারণ প্রভু এখানে নেই। In a wedding, when the bridegroom goes away, what does একটা বিয়ে বাড়িতে যখন বর চলে যায় the bride do? তখন সেই বিয়ে বাড়িতে থাকা কনে কি করেছে? Does she still hang around there? সে কি তখনও সেখানেই ঘোরাঘুরি করে বর চলে যাওয়ার পরেও? No. She goes, my bridegroom is gone, I better go. না, সে থাকে না সেখানে, সে বলে আমার বর চলে গিয়েছে, আমিও তার সাথে যাই, আমাকেও যেতে হবে। So that's what those 10 people in Ephesus would have done. সুতরাং ইফিসীয়র সেই 10 জন মানুষও ঠিক এমনটাই করেছিল নিশ্চয়ই। Jesus, our bridegroom, is not here, he's gone. তারা ভাবছিল যে যিশু আমাদের বর এখানে নেই, তাই তিনি চলে গিয়েছেন, We can't stay here anymore. আমরা আর এখানে থাকতে পারি না। And they would leave. আর তারা সেখান থেকে চলে যেত। 10 people, that's not 490 people would remain in that church. 10 জন মানুষ চলে গিয়েছিল আর 490 জন মানুষ এই একই মণ্ডলীতে রয়ে গেল। ধরুন 10 people would meet in somebody's house, small little house. আর সেই 10 জন হয়তো কারো একটা বাড়িতে একত্রিত হতো, কোনো একটা ছোট বাড়িতে। And the leaders in Ephesus will say, that rebel group that has left us, don't any of you join them. এবং ইফিসীয় নেতারা বলছে যে ওই বিদ্রোহী দলটা যারা আমাদের ছেড়ে চলে গিয়েছে, তোমাদের কেউ যেন তাদের সাথে যোগ না দেয়। They are a bunch of proud people who তারা হচ্ছে একদল অহংকারী মানুষ যারা think they are so spiritual, যারা ভাবে যে তারা অনেক আত্মিক, and they've gone. Keep away from them. আর তারা নিজেদেরকে ধার্মিক মনে করে, ওদের কাছ থেকে দূরে থাকো। And these 490 people would sing praises and clap their hands, but Jesus is not there. এবং এই 490 জন মানুষ প্রশংসা গাইছে, হাততালি দিচ্ছে, কিন্তু যিশু সেখানে নেই। He left them long ago. So in Ephesus, where is Jesus now? সুতরাং এখন ইফিসীয়তে যিশু কোথায় আছেন? He's with those 10 people. তিনি ওই 10 জন মানুষের সাথেই আছেন। And those who have eyes to see এবং যাদের দেখার চোখ আছে will go to the only two churches those days, the big one and the small one. আর সেই সময় তখনকার সময়ে দুটো মণ্ডলী ছিল, একটা বড় এক মণ্ডলী, একটা ছোট মণ্ডলী। And go here and go there, and those who have a hunger will say, hey, we sense the Lord's presence there. আর যাদের মধ্যে একটা ক্ষুধা আছে তারা বলবে, আরে আমরা ওই ছোট মণ্ডলীটাতে প্রভুর উপস্থিতি অনুভব করছি। So we are going to go there. So one couple will go there so that 10 becomes 12. আর তারা বলবে সুতরাং সেখানে প্রভুর উপস্থিতি আছে, সেই ছোট মণ্ডলীতে প্রভুর উপস্থিতি আছে, তাই আমরাও সেখানেই যাবো। তাই একটি দম্পতি সেখানে যায়, আর এভাবেই 10 জন বেড়ে 12 জন হয়ে ওঠে। And this 500 people are still warned, don't go anywhere near there. আর ওই 500 জনকে এখনো সতর্ক করা হয় যে তোমরা ওখানে যেও না। But the Lord is there, and that church, the presence of the Lord is there. People become spiritually minded. কিন্তু প্রভু সেই ছোট মণ্ডলীতে আছেন, আর সেখানে প্রভুর উপস্থিতি আছে, সেখানকার মানুষের আত্মিক হয়ে ওঠে। They grow in this church. Everybody's backslidden and go into all types of bad habits, divorce. তারা আত্মিকভাবে বেড়ে ওঠে, আর এই বড় মণ্ডলীর সবাই পিছনের দিকে সরে যায়, বিপদগামী হয়, সব ধরনের খারাপ অভ্যাসে লিপ্ত হয়। And brokenness and division, just like you see in churches today.
তারা বিবাহ বিচ্ছেদ, ভাঙন, বিভাজন এইসবের মধ্যে লিপ্ত হয়ে যায়, ঠিক যেমনটা আপনারা আজকের মণ্ডলীগুলোতে দেখতে পান। Divorce, which God condemned, বিবাহ বিচ্ছেদ এমন একটা বিষয় যেটা ঈশ্বর ঘৃণা করেন। is practiced in many churches today. Even এটা আজকে অনেক মণ্ডলীতেই এটাকে অভ্যাস করা হচ্ছে, অনুশীলন করা হচ্ছে। pastors are divorced. এমনকি পাস্টাররাও বিবাহ বিচ্ছেদ করছেন। How did that happen? এটা কিভাবে সম্ভব হলো? Even though Jesus spoke so clearly about it in Matthew chapter 5, because যদিও মথি 5 অধ্যায়ে যিশু এই বিষয়ে খুব স্পষ্টভাবে বলেছেন, তারপরেও এটা কেন হচ্ছে? church lowers the standards. Oh, what can কারণ মণ্ডলী তাদের মানদণ্ড নিচু করে ফেলেছে। we must forgive them, we must be good to them. আর তারা বলছে যে আমরা আর কি করতে পারি, আমাদের অবশ্যই তাদের ক্ষমা করতে হবে, তাদের প্রতি ভালো আচরণ করতে হবে। So that's what's happened through the years. সুতরাং বছরের পর বছর ধরে এমনটাই হয়ে আসছে। That church gradually, little by little, it grows. আর সেই ছোট মণ্ডলীটা ধীরে ধীরে একটু একটু করে বাড়তে থাকে। Give it 30-40 years, আর 30-40 বছর সময় দিন, তারপরে দেখুন the new church has also become about 500 people. এই নতুন মণ্ডলীটাও 500 জনের হয়ে যায়। And they don't follow what the early people who started that church taught and stood for. আর যারা শুরুতে এই মণ্ডলীটা প্রতিষ্ঠা করেছিলেন, তারা যে বিষয়গুলোর পক্ষে দাঁড়িয়েছিলেন, বর্তমানের লোকেরা সেটা আর অনুসরণ করে না। Because maybe those early leaders died. কারণ হয়তো সেই প্রথম দিকের নেতারা মারা গিয়েছেন। And now they have come to the same condition as the first church in Ephesus. আর এখন সেই ছোট মণ্ডলীটা যেটা বড় হয়েছে, সেই মণ্ডলীটাও এখন ইফিসের সেই প্রথম মণ্ডলীর মতোই একই অবস্থায় এসে দাঁড়িয়েছে। So there's the first church in Ephesus, there's the second church in Ephesus. They would have taken different names. সুতরাং সেখানে ইফিসের প্রথম একটা মণ্ডলী আছে, আবার ইফিসের দ্বিতীয় একটা মণ্ডলী আছে, আর তারা আলাদা আলাদা নাম ধারণ করেছে হয়তো। You know, spiritual names like Bethesda or some big names. আর ভাবুন, তারা হয়তো বৈৎসদা বা এরকম বড় বড় কোনো আত্মিক কোনো নাম ঠিক করে রেখেছে তাদের। But in that new church, which is now backslidden, কিন্তু সেই নতুন মণ্ডলীটা যেটা 10 জন থেকে শুরু হয়েছিল, যেটা এখন বিপদগামী হয়ে গেছে, আবার another group of maybe 10 people would say, hey, this is 50 years ago, this was a good church, but now it's all backslidden. আর ভাবুন যে সেখান থেকেও আরো 10 জন মানুষ বলছে যে এটা 50 বছর আগে এটা ভালো মণ্ডলী ছিল, কিন্তু এখন এটা সম্পূর্ণ বিপদগামী হয়ে গেছে। We can't go to the first one, that's thoroughly dead. আমরা প্রথম মণ্ডলীটাই ফিরে যেতে পারি না, কারণ ওটা একবারই পুরোপুরি মৃত। This is also dying. Another 10 people would pull out, and there'll be a third church in Ephesus. আর এই মণ্ডলীটাও এখন মারা যাচ্ছে, আর তাই এখন আরো 10 জন মানুষ ধরুন সেখান থেকে বেরিয়ে আসছে, এবং ইফিসে একটি তৃতীয় মণ্ডলী তৈরি হচ্ছে। That is how all these churches started. আর এভাবেই এত সব মণ্ডলী শুরু হয়েছিল। Thank God that in every time there were people who said we can't stay in a dead church. Even ঈশ্বরের ধন্যবাদ হোক যে সেই সব সময়গুলোতেই এমন কিছু মানুষ ছিল যারা বলেছিল যে আমরা কোনো মতেই মৃত কোনো মণ্ডলীতে থাকতে পারি না। only 2 or 3 of us will come out. যদি আমাদের মধ্যে 2 জন বা 3 জনও থাকি, তবুও আমাদের বেরিয়ে আসতে হবে, আমরা বেরিয়ে আসবো। Every good church through the years is always started with a few people আর বছরের পর বছর ধরে প্রত্যেকটা ভালো মণ্ডলী, যতগুলো ভালো মণ্ডলী আছে, সব সময় সেই মণ্ডলীগুলো অল্প কয়েকজন মানুষকে নিয়ে শুরু হয়েছিল, who were more interested in the Lord's truth, the whole counsel of God, যারা একটি বড় সংখ্যার চেয়ে প্রভুর সত্য এবং ঈশ্বরের সম্পূর্ণ উদ্দেশ্যের প্রতি আগ্রহী ছিল, than in a number. অনেক বেশি সংখ্যার চেয়ে, অনেক বেশি সদস্যর চেয়ে তারা ঈশ্বরের সত্য এবং ঈশ্বরের সম্পূর্ণ উদ্দেশ্যের প্রতি আগ্রহী ছিল।